যিনি সমস্ত বিশ্বকে নিয়ে ভাবতেছেন, তিনি হচ্ছেন এস মুফার। ও বেস্ট স্কুলে উপস্থিত সকল পার্টিসিপেন্ট, ফাউন্ডিং মেম্বার, ভাই বোন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। এবং যিনি পরিচালনার দায়িত্বে আছেন, উনি তিনটা প্ল্যাটফর্ম পরিচালনা করেন। একটা হচ্ছে হাসনাইন টিভি, আরেকটি হচ্ছে ট্রেনিং সেন্টার, আরেকটি হচ্ছে ও বেস্ট স্কুল। এই যে তিনটি প্ল্যাটফর্ম পরিচালনা করেন, এই সবগুলি হচ্ছে আমাদের জন্য। আমরা কিভাবে আমাদের টেকনিক্যাল পার্টগুলি শিখতে পারবো, এই জন্য উনি ও বেস্ট ট্রেনিং সেন্টার। তারপর আমরা যাতে উপস্থিত যারা থাকতে পারি না, পরবর্তীতে যাতে আমরা এই আপডেটগুলি শুনে নিয়ে আমরা জ্ঞান গর্ভকে সমৃদ্ধ করতে পারি, এই জন্য উনি হাসনাইন টিভি হিসাবে একটি ইউটিউব চ্যানেল উনি পরিচালনা করেন। আর এই হচ্ছে ও বেস্ট স্কুল, যেখানে এসে আমরা উপস্থিত হয়ে কথা শুনতে পারি এবং বলতে পারি। এই যে তিনটি প্ল্যাটফর্ম যিনি পরিচালনা করেন আমাদের মঙ্গলের জন্য, এই জন্য আমি সকলের পক্ষ থেকে, বিশেষ করে আমার পক্ষ থেকে, আমি ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি উপস্থিত অডিয়েন্স সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব, যাতে হাসনাইন টিভিকে যেন আমরা সাবস্ক্রাইব করি, আমরা যেন লাইক করি, কমেন্ট করি, এই সমস্ত করে যেন আমরা এই টিভিটাকে আমরা গ্রো করতে পারি, এই অনুরোধ রেখে আমি আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আলোচনার শুরুতেই আমি মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম। সমস্ত বিশ্বব্যাপী আমাদের ফাউন্ডিং মেম্বার ভাই বোন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে পরপারে চলে গেছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা সুখের ব্যবস্থা করেন, এই জন্য দোয়া করি। এবং বিশেষ করে আমরা যে প্ল্যাটফর্ম পেয়েছি এবং যে প্ল্যাটফর্মের অধীনস্থ হয়ে আমরা বিভিন্ন জায়গায় একে অপরের সহিত পরিচিত হতে পেরেছি, তা হচ্ছে অনপেসিভ। অনপেসিভের সুবাদেই আজকে আমরা বিশ্বব্যাপী সকলেই সকলের সাথে পরিচিত। আমরা একত্রিত হয়ে কথাবার্তা বলি, অনপেসিভের সম্পর্কে আমরা জানি এবং আমি যা জানি তা অন্যের কাছে শেয়ার করি। এই যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা পরিচিত হতে পেরেছি, এ অনপেসিভের স্রষ্টা হচ্ছেন এস মুফারে। এই এস মুফারের সম্পর্কে আজকের এই আলোচনার বিষয়। তো এস মুফারের সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক অনেক স্টাডির প্রয়োজন। ওনার জীবনী, ওনার বাল্যকাল, ওনার বর্তমান কর্মপরিধি, ওনার পরিবার পরিজন, ওনার দক্ষতা যোগ্যতা, এই সমস্ত নিয়ে ব্যাপক আলোচনা করতে গেলে আসলে আমাদের অনেক জ্ঞান আহরণ করার প্রয়োজন। এত জ্ঞানী গুণী আমরা হতে পারিনি, তারপরেও আমরা এর সম্পর্কে আমরা আলোচনা করার জন্য দুঃসাহসী হয়ে আজকে একত্রিত হয়েছি। আমি শুধু অতটুকু বলতে চাই যে আগের যে বক্তা উনি বলে গেছেন কক্সবাজার থেকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা আজকের যে পৃথিবীটা, সমস্ত পৃথিবীটাই শুধু আমার 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 বলে পরিচালিত হচ্ছে। আমার পাশে কি হচ্ছে তা আমার দেখার প্রয়োজন নাই, আমার প্রতিবেশীর কি হচ্ছে আমার দেখার প্রয়োজন নাই, আমার আশেপাশে কি হচ্ছে সেদিকে দৃষ্টি দেওয়ার আমার সময় নাই। শুধুমাত্র আমি আমাকে নিয়ে ব্যস্ত। এই আমি আমাকে নিয়ে ব্যস্ত পৃথিবীতে এবং এই সিচুয়েশনে যিনি সমস্ত বিশ্বকে নিয়ে ভাবতেছেন, তিনি হচ্ছেন এস মুফার। আমরা জন্ম থেকে নিয়ে এ পর্যন্ত, অনলাইন জগৎ চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত আমরা যা দেখেছি, যা শুনেছি, যা বুঝেছি, তা শুধুমাত্র অন্যের পকেট কেটে নিজের পকেট ভারী করা, অন্যের পকেট কেটে অন্যের ব্যাংক খালি করে নিজের অ্যাকাউন্টে এনে ভরপুর করা।
অন্যের মান সম্মানকে ধূলিসাৎ করে নিজের মান সম্মানকে অন্যের মান সম্মানের দিকে না তাকিয়ে নিজের সম্মানটাকে কিভাবে বৃদ্ধি করা যায় এই ব্যস্ততা, মানুষ কি খেলো কি খেলো না সেদিকে চিন্তা ভাবনা ছেড়ে আমি কি খেলাম তাই নিয়ে তৃপ্তি থাকা, এই হচ্ছে পৃথিবীর বর্তমান অবস্থা। এই অবস্থানের মধ্যে মানুষের হাহাকার দেখে, মানুষের অভাব দুর্দশা দেখে এস মুফারেসার চিন্তা করলেন সমস্ত বিশ্বের মানুষকে আমি যেহেতু হেল্প করতে পারবো না, তারপরেও কিছু হইলেও আমি মানুষকে সহযোগিতা করতে পারবো। যেহেতু উনি চিন্তা করলেন যে সমস্ত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি টাকার মালিক যারা, তারা 1 নম্বর 2 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত সিরিয়াল প্রতি বছরেই অনলাইনে প্রকাশিত হয়। তাদের ব্যাকগ্রাউন্ড বিবেচনা করলে এবং বিশ্লেষণ করলে দেখা যায় সবাই তারা অনলাইন থেকে ইনকাম করা, অন্যের ডাটা বিক্রি করে কোটি কোটি টাকা জরিমানা দেওয়ার পরেও তারা এই পন্থাকে হাতছাড়া করতে চাইছে না। তারা প্রতিনিয়তই মানুষের ডাটা নিয়ে ছিনিমিনি খেলে, মানুষের ডাটা বিক্রি করে, অন্যের ডাটা বিক্রি করে তারা কোটি কোটি ডলারের মালিক হয়। তারপরেও জরিমানাও দেয়, আবার শুরু করে। এই যে করাপশন সমস্ত পৃথিবীব্যাপী চলতেছে, এই করাপশনকে কারেকশন করা এবং অনলাইনের মাধ্যমে ইনকাম বিভিন্ন দেশে বিভিন্ন দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলে তাদের মাধ্যমে মানবতার কাজ করার যে অভিপ্রায় এবং ইচ্ছা আগ্রহ একমাত্র এরশাদের মাধ্যমেই শুরু হয়েছে। এইভাবে পৃথিবীতে কেউ কোনোদিন ভাবেনি যে আমি কাউকে স্বাবলম্বী করব। স্বাবলম্বী করার কথা কেউ ভাবেনি একমাত্র এস মুফারে ব্যতীত। উনি মানবতার জন্য উনার প্রাণ কাঁদে, মানবতার জন্য উনি একজন রোড মডেল। মানবতা আমরা একমাত্র আমাদের অন্তরে ঠাঁই করে নিয়েছি একমাত্র এস মুফারেসারের এই মানবতার কর্মপন্থা দেখে। যদিও আমরা সকলের মনের ভিতরে কিছু না কিছু মানবতা রয়ে গেছে, এই কিছু না কিছু মানবতা দ্বারা আমরা কারো কোনো উপকার করতে পারি না, যদিও করি তা তার জন্য যথেষ্ট নয়। বর্তমান সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে মানবতার সেবা করার জন্য, মানবতার কাজ করার জন্য যদি আপনার মেধা শ্রম এবং কর্ম মাত্র 1% কাজে আসে আর বাকি 99% আপনার অর্থের উপর নির্ভরশীল। আপনি মানবতার কাজ করতে গেলেই আপনার টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন। এই অর্থের মানবতার কাজটা করতে গেলে 99% অর্থের উপর নির্ভরশীল, 1% আপনার কর্মদক্ষতা এবং কথার উপর নির্ভরশীল। সেই হিসাবে এরশাদ ভাবলেন যে আমি যদি মানবতার কাজে আত্মনিয়োগ করার জন্য কিছু সংখ্যক মানুষকে নির্বাচন করি, তাদেরকে আমি আগে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। সেই হিসাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য এত বড় বিশাল একটা কোম্পানি, যে কোম্পানি ফিউচার অফ ইন্টারনেট, এমন ধরনের বিশাল এক কোম্পানি থেকে আমাদেরকে শেয়ার দিলেন এবং আমাদেরকে ফাউন্ডারশিপ গ্রহণের জন্য সুযোগ করে দিলেন মাত্র $97 মাধ্যমে। এই যে $97 উনি নির্ধারণ করলেন কি জন্য? উনি দেখতেছেন পৃথিবীর 97% টাকা এবং অর্থ মাত্র 3% মানুষের কাছে, আর 97% মাত্র 3% টাকা নিয়ে সমস্ত বিশ্বব্যাপী তারা কারাগারি করতেছে। সেই হিসাবে উনি চিন্তা করলেন যেহেতু 97% মানুষের 97% টাকা 3% মানুষের কাছে, এই জন্য 97টাকেই উনি নির্বাচন করলেন যে 97 দ্বারাই আমি তাদেরকে ফাউন্ডারশিপ দেব। এমনকি আমরা শুনতে পেয়েছি যে অনেক অনেক দেশের মানুষকে এরশাদ এমনিতেই ফাউন্ডারশিপ দিয়েছেন। এই যে মানবতার একটা কাজ উনি চালু করলেন এবং মানবতার কাজটাকে আঞ্জাম দেওয়ার জন্য
উনি যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, উনি একটার পর একটা বাধার সম্মুখীন হচ্ছেন, মামলা মোকদ্দমার সম্মুখীন হচ্ছেন, বড় বড় কঠিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, সবগুলিকে ওভারকাম করে একমাত্র 14,27,483 জন ফাউন্ডিং মেম্বারের জীবনকে বদলে দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে উনি যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, উনি হচ্ছেন একমাত্র এস মুফারে। ওনার বিরোধী পার্টির কোনো অভাব নেই। বিভিন্ন বিভিন্ন জায়েন্ট কোম্পানিগুলি ওনার বিপক্ষে। কেননা আমাদের এই কোম্পানি অন পেসিভ যে টেকনোলজি নিয়ে আসতেছে, সেই টেকনোলজি নিয়ে যদি মার্কেটে চলে আসে এবং সমস্ত বিশ্বব্যাপী যখন রাজ করবে, তখন অন্যান্য কোম্পানিগুলি ম্লান হয়ে যাবে। তাদের অর্থনৈতিক এই উন্নতি এত থাকবে না, তাদেরটা হয়তো কমে যাবে। এই জন্য এই চিন্তা চেতনা নিয়ে তারা এই কোম্পানিকে বিভিন্নভাবে বাধা প্রদান করার চেষ্টা করতেছে। এই চেষ্টার কারণেই আমরা একটু পিছু হতে বাধ্য হয়েছি এবং আমরা আবার নতুন করে প্রস্তুতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এরশাদ প্রাণপণ চেষ্টা করতেছেন। তো আমাদের কোনো দায় দায়িত্ব নেই, আমাদের কোনো করণীয় নেই, আমাদের সকলের পক্ষ হয়ে একমাত্র এরশাদ আমাদের সুবিধার জন্য উনি কাজ করে যাচ্ছেন। এমন কি কেউ পৃথিবীতে করবে? বর্তমান পৃথিবীতে এমন উদাহরণ আপনি পাবেন না, একমাত্র এস ব্যতীত। এই জন্য আমাদের করণীয় হচ্ছে স্যার আমাদের কাছ থেকে যে সময় চেয়েছেন, সময়টা ওনাকে দিয়ে দেওয়া, আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করা এবং স্যারের জন্য আমরা যে যে ধর্মে থাকি না কেন, সেই ধর্ম থেকে আমরা স্যারের জন্য প্রতিনিয়তই দোয়া করব। সমস্ত বাধা বিপত্তি যেন আল্লাহ তাআলা দূর করে এবং স্যার যেন নিরাপদে থাকেন, স্যারকে যেন আল্লাহ দীর্ঘায়ু দান করেন, স্যারের পরিবার পরিজন সহ সকলে যেন নিরাপদে থাকতে পারেন। সকল বাধা বিপত্তি এসইসির যে একটা অভিযোগ, এই অভিযোগটা যেন দূরীভূত হয়ে আমরা বিশ্বের বুকে পদার্পণ করতে পারি। আবার সুন্দর করে যেন পিছনের সমস্ত গ্লানি ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমরা যেন অর্থনৈতিক এবং সময়ের স্বাধীনতা যেন লাভ করতে পারি। একমাত্র এরশাদ ব্যতীত আমাদের এই মনের আশা আকাঙ্ক্ষা এবং আমাদের যে স্বপ্ন, এগুলি বাস্তবায়ন করার কোনো পথ বা রাস্তা আমাদেরকে কেউ করে দেবে না। মানুষ একে অপরের জন্য কাজ করে, কথা ঠিকই। আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন আমরা মা বাবার কোলে লালিত পালিত হয়েছি। যখন আমরা একটু হাঁটতে চেষ্টা করেছি, আমাদেরকে অন্যে ধরে ধরে হাঁটিয়েছেন। আমরা যখন লেখাপড়া করতে বিদ্যালয়ে গিয়েছি, আমাদেরকে অন্যের মাধ্যমে লেখাপড়া শিখতে হয়েছে। আমরা অন্যের চাকরি করি, অন্যের চাকরির মাধ্যমে আমরা অর্থ উপার্জন করি। এভাবে দেখা গেছে যে আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অন্যের দ্বারস্থ হতে হয়। তবে অন্যের দ্বারস্থের মাধ্যমে, অন্যের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে পরিচালনা করেন। সবকিছু দেন, সবকিছু দেওয়ার মালিক, রিজিকের মালিক আল্লাহ, কিন্তু মাধ্যম লাগে। এই মাধ্যমে আমরা পরিচালিত হই। ঠিক সেভাবে আমাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য, সময়ে ফ্রিডম পাওয়ার জন্য যে মাধ্যম হিসাবে কাজ করতেছেন, তিনি হচ্ছেন এস মুফারে স্যারের দীর্ঘায়ু এবং সুস্থতা এবং ওনার পরিবার পরিজনের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরাপত্তা কামনা করে এবং উপস্থিত সকলকে আমি আবারও আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে হাসনাইন খুরশেদ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওভার টু হাসনাইন স্যার। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলী আকবর স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি অনেকগুলো কথার মধ্যে স্যারকে নিয়ে তুলে ধরেছেন।